দলের নেতাকর্মীরা যাদের সম্ভব হবে তারা ঢাকা থেকে সকাল 7টার মধ্যে তারা রওনা দিবেন, গিয়ে উপস্থিত হবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানে বীর শহীদদের তাদের যে মহান আত্মত্যাগ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তারপরে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফিরে আসবেন ঢাকায়, এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হবে। বন্ধুরা, এরপরে ঢাকার মহানগরীর উত্তর দক্ষিণ নেতাকর্মীরা এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা একযোগে আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হবেন এবং সেখান থেকে বিজয় র্যালি, বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হবে বেলা 1টার সময়। বেলা 1টার সময় দলীয় প্রধান কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের বিজয় র্যালি অনুষ্ঠিত হবে এবং সেটি মগ বাজারে গিয়ে থামবে। এই নেত্রী তিনি গণতন্ত্রের লড়াই করে যাচ্ছেন। আজকে বন্দী, আজকে বিনা চিকিৎসায় তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে, কিন্তু তারপরেও তিনি দেশের মানুষ এবং দেশ ছেড়ে তিনি যাননি, তিনি আত্মসমর্পণ করেন, তিনি সুখের জীবন যাপন করেন, দেশের জনগণের সাথেই তিনি থেকেছেন। শেখ হাসিনার এত রক্তচক্ষুকে উপেক্ষা করে, এত ভয়, এত মিথ্যা মামলায় সাজা দেওয়ার পরেও তিনি অটুট থেকেছেন। এদেশে জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। রাষ্ট্রীয় অর্থের বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি, ভুইপর পার্টি, তৃণভোজী পার্টি, ডামি পার্টি, খুদকুরে পার্টি এবং বিভিন্ন দল থেকে অচ্যুত লোকজন হায়ার করে নিয়ে কথিত নির্বাচনী নাটক মঞ্চস্থ করার তামাশায় কেউ কোনো প্রক্রিয়ায় আমাদের দলের নেতাকর্মী, গণতন্ত্রকামী মানুষকে যেন বিভ্রান্ত করে কোনো প্রক্রিয়ায় অংশ নেবেন না, ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। আমরা আর মামুরা মার্কা এই নির্বাচনের প্রার্থী বা তাদের পক্ষভুক্তদের সংস্রব ত্যাগ করুন। বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ে কোনো নেতাকর্মী যদি এই ভুয়া নির্বাচন এবং কোনো প্রার্থীর সাথে সংশ্লিষ্টতা, প্রচার প্রচারণার প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ, সমর্থন বা ভোট প্রদান কেন্দ্রিক কর্মকাণ্ডে ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একদল উচ্চশিক্ষিত তথাকথিত আত্মা ও ব্যক্তিত্ব বিক্রি করা বুদ্ধিজীবী ব্যস্ত আছেন নির্বাচনে নৌকা জিতবে কত আসনে সেই হিসেব নিয়ে। প্রশাসন ব্যস্ত কিভাবে নির্বাচন করলে জনগণ বুঝতে পারবে না যে এটা পাতানো নির্বাচন হচ্ছে, সেই কৌশল নিয়ে। মাফিয়া চক্রের ব্যবসায়ী সিন্ডিকেট ব্যস্ত শেখ হাসিনার হাতে জিম্মি জনগণের এই মহাবিপদের সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে বাড়ানো যায় সেই কৌশল নিয়ে। আর জনগণ লড়াই করছে জীবন বাঁচানোর যুদ্ধে।